ফাঁকি দেওয়ার জন্য আপনার বাবা মাকে কয়বার স্কুলে যেতে হয়েছে? আমার বাবা মাকে কোনোদিন যেতে হয়নি স্কুলে, কারণ আমি স্কুলে কোনোদিন ফাঁকি দিইনি, বাবার অনুমতি চিঠি ছাড়া করিনি। কিন্তু একদিন আমি অনেককে দেখতাম যে টিফিনের পরে পালাতো, আমি একদিন ক্যাপ্টেনকে বলে পালিয়েছিলাম এবং সেই দিনই স্যারের রোল কল করেছিল, আমাকে 2 আনা ফাইন হয়েছিল। ও, মার তো আর খাননি? মার খাইনি। ওকে, আপনার একটি সিক্রেট বলুন যা কেউ জানে না এখন পর্যন্ত। আমি আমার মিডিয়ার ক্যারিয়ার শুরু করেছি অ্যাজ এ নিউজ রিডার। এটা কত সালে? বেতারে 1965 সালে। এটা আসলে চট্টগ্রাম বেতারে আমি সংবাদ পাঠক হিসাবে আমার প্রথম মিডিয়াতে শুরু। ওকে, হাতে যদি আপনি ক্ষমতা পান তাহলে মিডিয়ার কি পরিবর্তন ঘটাতে চান? মিডিয়ার প্রথমে করবো নাটকের যে বাজেট, এটাকে 3-4 গুণ 5 গুণ বাড়িয়ে দেবো। ওকে, আমার ধারণা অনুষ্ঠানটি যদি যথাযথ কর্তৃপক্ষের কানে যায়, তারা কর্তৃপক্ষ এটা খুব ভালো করেই জানেন, কিন্তু তারা বাড়াবেন না কখনো। হ্যাঁ, তারপরে ওকে, আমাদের শেষ প্রশ্ন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা যেটা দিয়ে আপনাকে বোকা বানানো যায়? আমি সবাইকে বিশ্বাস করি। কাকু, এই প্রশ্নটা আমি যাদের করছি সবাই একই কথা বলেন। তাই কি? হ্যাঁ, তার মানে এটা কি মানুষের সহজাত একটা এবং ব্যাপার? আমি তোমাকে বলি, আমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একসময়, হুমায়ুন আহমদ, খুব আমরা কাছাকাছি ছিলাম। হুমায়ুন এই কথাটি প্রায় বলতেন যে মানুষকে অবিশ্বাস করা পাপ। কথাটি হয়তো অনেক ক্ষেত্রে সত্য, কিন্তু বিশ্বাস করে যে মানুষ ক্রমাগতভাবে ঠকে তার যথেষ্ট প্রমাণ আছে পৃথিবীতে, এবং আমি কখনো কোনো মানুষকে অবিশ্বাস করতে পারি না। কিন্তু মানুষকে অবিশ্বাস করে তো আমরা পস্তাই অনেক সময়, তখন বুঝতে পারি যে ভুল করছি, ভুল থেকে মানুষ শিক্ষা পায়। তো না, কিন্তু ভুল থেকে যদি মানুষ শিক্ষাই পায় তাহলে ভুল করতে ভয় পায় কেন? সেটা যদি একটা মারাত্মক রকম কোনো একটা পরিণতি ডেকে আনে তাহলে তো ভীতিকর ব্যাপার অবশ্যই। তবে ইটস রিয়েলি ইন্টারেস্টিং এই প্রশ্নটার জবাবে। তুমি তো জানো যে এরকম মিথ্যা কথা শুনে বা মানুষকে বিশ্বাস করে অনেকে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিনা কারণে। মানে এটা একটা মারাত্মক ব্যাপার না? বাবা সন্তানের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো হয়তো কিছুই না, একটা কাউকে বিশ্বাস করে কোনো কথা বললো বা কারো কথা বিশ্বাস করে একটা অ্যাকশন নিল, সেটা একটা মারাত্মক পরিণতি হচ্ছে। কাকু, আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা আসলে বিচ্ছেদের কথাতে না যাই। আমাদের মধ্যে যে ভালোবাসার মেলবন্ধন আছে, তুই যেটা বললি যে সবচেয়ে বড় মিথ্যা কোনটা, এটা বোধহয় পৃথিবীতে একটাই মিথ্যা আছে যে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। এইটা বোধহয় ঠিক না কাকু। এইটাই যে কোনো মানুষ মিথ্যা বলে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি তোকে বলি, যখন আমি একটা রুগী দেখতে যাই এবং রুগীটা আমি জানি যে বাঁচবে না, তার মাথায় হাত বুলিয়ে বলে আসি আপনার তো কিচ্ছু হয় না, আপনি তো ভালো হয়ে যাবেন, ডাক্তার বলেছে। হ্যাঁ, এটা এইরকম কথা কেউ বলে না, আমি জানি না, সবাই বলে। হ্যাঁ, এটা যেমন আচ্ছা ঠিক আছে, সবাই বলে ভালো নেই, কিন্তু কেউ যখন কুশল বিনিময়ের জন্য যখন জিজ্ঞেস করেন কেমন আছেন, তখন তো হ্যাঁ।